আমাদের একজন এই গত 4-5 দিন আগে কত স্মার্ট, হুজুর হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ বেটা সুযোগ থাকলে মাটির নিচে গাড়াই ফেলতাম। বুঝতে পেরেছেন ফিতনা কোন দিক দিয়ে ঢুকতেছে? বহুত একেবারে আশেক। আরে বেটা তুই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাবি, তোমার পাশের জন বসে আছে সিদ্দিক আকবর পর্যন্ত যেতে। সিদ্দিক আকবর পর্যন্ত গেলে কোন দিন নিয়ে তুমি সামনের দিকে যাবা? হে যুবক, আন্তর্জাতিক বিশ্ব তোমাকে এটাই নিয়ে তোমার সাথে প্ল্যান প্রোগ্রাম করেছে। কেউ শানের সালতে বিয়াদবি করে, এলিট ক্লাসের লাইফ লিড করে, বুঝবেন না এত টাকা করতে গেছে। আর এইটা মসজিদে গাউসুল আজম লাখো মুসল্লি নামাজ পড়তে আসে, 3 তালা বানতে খবর হয়ে যায় নাই যাচ্ছে কিনা, কিন্তু এখান থেকে বের হয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে 2 তলা বিল্ডিং হয়ে যায়। আমরা কিন্তু কোন হুজুর কোন পরিবার থেকে উঠে এসেছেন, কার পরিবারে চুলা জ্বলেছে সব জানি। মাদ্রাসার কয় পার্সেন্ট ছেলে দারিদ্র সীমার উপর থেকে, কয় পার্সেন্ট দারিদ্র সীমার নিচ থেকে আসে সেটাও জানি। স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন আসবে না, কোটি টাকা আপনাকে কে দেয়, কেন দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আজীব এক নির্লজ্জা যুবক আপনাকে নিয়ে। কেউ শানের সালতে বিয়াদবি করে, কেউ আমার নবীকে আখেরি রাসূল হিসেবে অস্বীকার করে, কেউ হাদিস অস্বীকার করে, 300 বছর পরের জিনিস কেমনে বিশ্বাস করি, কেউ মাযহাব অস্বীকার করে, ফিকা 300 বছর পরের জিনিস কেমনে কি করি, কেউ আমার নবীর আনিত বিধানকে মানতে চায় না। না, রাষ্ট্রীয় পর্যায়ে স্বাভাবিকভাবে এখন সেকুলার মডার্ন দুনিয়া, সবাই মুসলমান, ইউনিভার্সিটিতে গেলে সবাই ফুল নিয়ে আসে। মূল বিষয় এহানা, মূল বিষয় অপমান। সেই কারণে আউলিয়ায়ে কেরামের শানে, আসহাবে রাসূলের শানে, আলে রাসূলের শানে, আমার নবীর শানে বিয়াদবি মুসলিম উম্মার অনৈক্যের পেছনে মূল কারণ, আর কোনো কিছুই নয়। আমার নবী যে দিন প্রতিষ্ঠা করেছে শরীয়ত, পুরা পৃথিবীর মধ্যে প্রপাগান্ডা করে শরীয়তকে একটা কালার্ড ওয়ার্ড হিসেবে দাঁড় করানো হয়েছে। সেটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন ওই আমাদের মতো কিছু হুজুর, তারা হচ্ছে এটা হচ্ছে শরিয়া। শরিয়া মানে কি? এটা হচ্ছে উগ্রবাদীদের একটা সিস্টেম। এটার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি? তো 2-4 জন বক্তার বক্তব্য শোনায়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। কেটে ফেলবো, মেরে ফেলবো। তো তারা তখনও বলে এরা সেই শরীয়তবাদী যারা অপর পক্ষের লোককে সিনার উপরে উঠে চুরি চালিয়ে দেয়। তাইলে একটা আপনারা বুঝতেছেন প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কি জিনিস? তাহলে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, একটা হচ্ছে তাদের প্রপাগান্ডা। তো প্রপাগান্ডাকে ছেলেদের অন্তরে ঢুকিয়ে ব্রেইন ওয়াশ করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন লাগবে না। তো ডেমনস্ট্রেশন দেখে এদের জবান দেখো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন আপনারা বলেন না, মেরে দে, কেটে দে, এরা কাফের, বেদাত, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এজ এ রেজাল্ট লাস্ট 20 ইয়ার্স ধারাবাহিক প্রপাগান্ডা হয়েছে। প্রপাগান্ডার জেরে শরীয়তের মাধ্যমে আমার নবী 1300 বছর পৃথিবীকে আলো জ্বালিয়েছে। সেই শরীয়ত, বুঝতে পেরেছেন, প্রপাগান্ডার পার্ট হয়ে সেটাকে এখন বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয়, আমার জানতে ইচ্ছে করে কোন বর্বরতা মধ্যযুগীয়, দেখায় আপনাদেরকে মধ্যযুগীয় বর্বরতা। আজকের দিনেও যদি সুপ্রিম কোর্ট ইশারা করে ট্রাম্প সুপ্রিম কোর্টে যাবে, আর যেই মধ্যযুগীয় বর্বরতার কথা বলছেন, সেই মধ্যযুগীয় বর্বরতায় খলিফাকে যদি কাজী আহ্বান করে, খলিফার নাকে খত দিয়ে কাজীর দরবারে যাওয়া লাগবে। আইনের চোখে সবাইকে সমান করে দাঁড় করিয়ে দিয়েছে আমার নবী। None of the individual in the society beyond the law. কোন ব্যক্তি আইনের ঊর্ধ্বে না। এটাকে আপনারা মধ্যযুগীয় বর্বরতা নাম দিয়েছে। সেই যুগে মধ্যযুগীয় বর্বরতা, যেই যুগে রেপকে আমার নবী মিনিমাম পর্যায়ে নিয়ে এসেছেন। কিলিং, হত্যাকাণ্ড মিনিমাম পর্যায়ে। এডুকেশনের রেট আমার নবী যাওয়ার 200-250 বছরের মধ্যে সিসিলি নামক একটা কেস স্টাডি হয়েছে, সেখানে শিক্ষার রেট
100 আউট অফ 100 হয়েছে। মধ্যযুগীয় বর্বরতা। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এভাবে চতুর্দিক থেকে আক্রমণ করে গডলেস ওয়ার্ল্ডে আমরা আস্তে আস্তে ধাবমান সেই রাস্তার দিকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে আয়াতগুলো আমি পড়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি খুব সংক্ষিপ্ত আকারে আমাদের করণীয়টা বলে বক্তব্য শেষ করে দেব। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। আমার আল্লাহ বলছেন, বান্দা, পূর্ববর্তী যুগের ইহুদি নাসারারা যেভাবে দলে দলে বিভক্ত হয়ে গেছে সেভাবে হইবা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ফেরকা 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 হয়ে গেছে। ওয়াখতালাফু, নিজেদের মধ্যে তাদের কাছে সব হক আসার পরেও পরস্পর ইখতিলাফ করে একজন আরেকজন থেকে অনেক দূরে সরে গেছে। এই কাজটা করিও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবে আযীম রেখেছেন। যারা এই ফেরকা হয়ে যাওয়ার পরেও যারা পানি ডালে, তেল ডালে, আরো হোক, উম্মত হিসেবে আপনার আমার সন্তানের দায়িত্ব, যারা হক বুঝেছে, হক পেয়েছে, তারা এই হকের বাণী জায়গায় জায়গায় ছড়িয়ে দেবেন এবং প্রত্যেকের ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত করেন। কোরআনে পাকের একটা আয়াত, আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, নিজেরা নিজেরা ঝগড়া ফাসাদ করিও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি নিজেরা নিজেরা ফিতনা ফাসাদ করো, ফাতাফশালু, তাইলে তোমরা কি হবে? গ্রুপ 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 হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের যে রোগ, মানুষ যে তোমাদেরকে ভয় করে, তোমাদের ভিতরকার যেই তেজস্বিতা সেটা খতম হয়ে যাবে। সবাই মিলে একসাথে থাকলে, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, কেউ নজর দিয়ে তাকায় তাকায়। যেই আপনি আলাদা আলাদা হয়ে যাবেন, কোরআন বলছে ফাতাযহাবা রিহুকুম, তোমাদের যেই তেজস্বিতা, রব, দবদবা খতম হয়ে যাবে। মানুষ তোমাদেরকে ভয় পাবে না। ইন্নাল্লাহা মা'আস ওয়াসবিরু, স্বাভাবিকভাবে এখানে সবর করতে হয়। এগুলা এই জায়গায় আসলে অসম্ভব ধৈর্য ধারণ করতে হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তো মনে রাখো আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্য ধরেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সময় খুব সংক্ষিপ্ত হিসেবে শুধু এখানে একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরি। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারাও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা ওয়া ইয়াসখাতু লাকুম সালাসা, তিনটা জিনিস আল্লাহ আপনাদের জন্য পছন্দ করেন এবং তিনটা জিনিস আল্লাহ আপনাদের জন্য অপছন্দ করেন। তিনটা জিনিস পছন্দের আমাদের জন্য আল্লাহর, আর তিনটা জিনিস অপছন্দের। পছন্দের কোনটা? আনতা আবুদু ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তিনটা জিনিস আল্লাহ আমাদের আপনাদের সকলের জন্য পছন্দ করেন। আমরা যেন শিরক না করি, আমরা যেন আল্লাহর ইবাদত করি, আমরা যেন আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করি, এক থাকি। মনে রাখবেন, একটা হচ্ছে ইউনিটি আর একটা হচ্ছে ইউনিফর্মিটি। কয়টা শব্দ? ছেলেদেরকে বিশেষ করে। ইউনিটি আর একটা ইউনিফর্মিটি। ইউনিটি মানে ডেস্টিনেশন এক, যে রাস্তা দিয়ে মনে ইচ্ছে যান, একই জায়গায় এয়ারপোর্টে পৌঁছাবো, 3-4টা রোড আছে, যান। আরেকটা বলতেছেন ইউনিফর্মিটি, কোনা যেদিক সেদিক ইচ্ছা যাইতে পারবেন না, আমাদের সাথে একসাথে যেতে হবে। যেই রোড দিয়ে যাব, যেই গতি দিয়ে যাব, যেই পাশ দিয়ে যাব, একসাথে যাবেন, এটাকে বলে ইউনিফর্মিটি।
আর ডেস্টিনেশন এক, যে রাস্তা দিয়ে মন চাই যান, ইউনিটি। আমরা ইউনিটি করব, ইউনিফর্মিটি না। ইউনিটি বলতে এটাকে বলে ওয়াহদাতুল উম্মাহ। উম্মত যদি একসাথে না হয়, উম্মতের আওয়াজ যদি একসাথে না হয়, মনে রাখবেন আগামী 10-15 বছরে এইটিজম এবং সেকুলারিজমের এই উম্মতকে তিলে তিলে গুড়া থেকে আপরুট করে দেবে। যেভাবে যেখানে খুশি, ফিলিস্তিনের বুকে এত ছেলে হত্যা হয়েছে, 57-60টি মুসলিম দেশের নেতা নেত্রী আওয়াজ করতে পেরেছে। অদ্ভুত বিষয়, একটা ব্যক্তি বলছে না হাসপাতালের মধ্যে বোমা মারবি না, বোমা মারলে কালকে আমরা সবাই রাস্তায় আসবো, ইউনাইটেড নেশনে দাঁড়াবো। একটা মুসলিম দেশ। কেন? কারণ আমরা বহু ধাপ বিভক্ত হয়েছি। আপনারা জানেন আমরা আব্বাসী আমলে যখন পতন হয়েছে, হালাকু খানের আক্রমণ যখন হয়েছে, 50 বছর প্রায় পৃথিবীতে মুসলমানদের খেলাফত ছিল না, আবার এসেছে অটোমান এম্পায়ারের মাধ্যমে। মূল সমস্যা কি ছিল? ওই আমাদের একই সমস্যা। আমি পীর, আমার সন্তান 4 জন, খেলাফত কে দিবে? খেলাফত তো দুধ বিক্রেতার মতো, ধরেন 1 কাপ দুধ আপনি নেন, 1 কাপ দুধে, বুঝছেন? ম্যাথমেটিক্সের টিচার আবার সন্তানকে ম্যাথের টিচারের সন্তান ম্যাথের টিচার হইতে পারে না, কিন্তু এখানে হইতে পারে। যাই হোক, এটাকে বলে প্রবলেম অফ সাকসেশন। আমার পরে মন্ত্রী কে হবে? সন্তান তো 4 জন, বড় বউয়ের ঘরে 4 জন, ছোট বউয়ের ঘরে 3 জন, প্রবলেম আরো জটিল। এরপরে ভাগ করে দিয়েছে, তুমি উত্তর, তুমি দক্ষিণ, তুমি পূর্ব, তুমি পশ্চিম। গ্রিপ নষ্ট হয়ে গেছে কিনা? কোরআন কি বলছে? ওয়াতাজহাবা রিহুকুম, তোমাদের রি খতম হয়ে যাবে, রব দবদবা খতম হয়ে যাবে। সেরকমই হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে বলেছে আল্লাহর রশ্মি ধরে একসাথে থাকতে। সবকিছুতে কোনোদিন একসাথে হবে না, কিন্তু এই জায়গায় ডটলেস ওয়াল করার জন্য যাদের সামগ্রিক প্রোগ্রাম, ওরা কি করেছে জানেন? এই জায়গার মধ্যে এসে এহানা, উম্মতে মুসলিমান মূল জায়গা হচ্ছে এহানা। এহানা মানে অপমান, ইনসাল্ট, আন্ডারএস্টিমেট। কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, এহানা করে শানে মুস্তাফার মধ্যে। কেউ আলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করে, কেউ আসহাবে রাসূলের শানে বেয়াদবি করে, কেউ আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করে, ঘুরে ফিরে বেয়াদবি। আমাদের একজন এই গত 4-5 দিন আগে কত স্মার্ট, হুজুর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ বেটা, সুযোগ থাকলে মাটির নিচে গাড়াই ফেলতাম। বুঝতে পেরেছেন ফিতনা কোন দিক দিয়ে ঢুকতেছে? বোধ একেবারে আশেক। আরে বেটা, তুই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাবি, তোমার পাশের জন বসে আছে সিদ্দিক আকবর পর্যন্ত যেতে। সিদ্দিক আকবর পর্যন্ত গেলে কোন দিন নিয়ে তুমি সামনের দিকে যাবা? হে যুবক, আন্তর্জাতিক বিশ্ব তোমাকে এটাই নিয়ে তোমার বিরুদ্ধে, তোমার সাথে প্ল্যান প্রোগ্রাম করেছে। কেউ শানের সালতে বিয়াদবি করে, এলিট ক্লাসের লাইফ লিড করে, বুঝবেন না এত টাকা কোত্থেকে আসে। আর এইটা মসজিদে গাউসুল আজম লাখো মুসল্লি নামাজ পড়তে আসে, 3 তালা বানতে খবর হয়ে যায় নাই, যাচ্ছে কিনা? কিন্তু এখান থেকে বের হয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে 2 তলা বিল্ডিং হয়ে যায়। আমরা কিন্তু কোন হুজুর কোন পরিবার থেকে উঠে এসেছেন, কার পরিবারে চুলা জ্বলেছে সব জানি। মাদ্রাসার কয় পার্সেন্ট ছেলে দারিদ্র সীমার উপর থেকে, কয় পার্সেন্ট দারিদ্র সীমার নিচ থেকে আসে সেটাও জানি। স্বাভাবিকভাবে আমার মনে প্রশ্ন আসবে না, কোটি টাকা আপনাকে কে দেয়, কেন দেয়? আপনারা বুঝতে পেরেছেন? আজীব এক নির্লজ্জা যুবক আপনাকে নিয়ে। কেউ শানের সালতে বিয়াদবি করে, কেউ আমার নবীকে আখেরি রাসূল হিসেবে অস্বীকার করে, কেউ হাদিস অস্বীকার করে, 300 বছর পরের জিনিস কেমনে বিশ্বাস করি। কেউ মাযহাব অস্বীকার করে, ফিকা 300 বছর পরের জিনিস কেমনে কি করি। কেউ আমার নবীর আনিত বিধানকে মানতে চায় না, না রাষ্ট্রীয় পর্যায়ে
স্বাভাবিকভাবে এখন সেকুলার মডার্ন দুনিয়া, সবাই মুসলমান, ইউনিভার্সিটিতে গেলে সবাই ফুল নিয়ে আসে। মূল বিষয় এহানা, মূল বিষয় অপমান। সেই কারণে আউলিয়ায়ে কেরামের শানে, আসহাবে রাসূলের শানে, আলে রাসূলের শানে, আমার নবীর শানে বিয়াদবি মুসলিম উম্মার অনৈক্যের পেছনে মূল কারণ, আর কোনো কিছুই নয়। বাকিগুলো চলতে চলতে সমাধান হয়ে যায়।